আজকে হচ্ছে শুভ দোল পূর্ণিমা, আজকে হচ্ছে শুভ দোল পূর্ণিমা। তো আজকে সকালবেলার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 10টা 31। তো এখন থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে স্পেশাল ব্লগ, স্পেশালভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো চলো, আজকে হয়তো বা কোথাও যেতে পারবো না। অনেক আশা, অনেক স্বপ্ন ছিল যে আজকে দিনটাতে প্রতি বছরই যাই আমার বরের সাথে। বিশাল আনন্দ হয়, মানে কি বলবো, হচ্ছে কোচবিহার স্টেডিয়ামে বিশাল 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 একটা অনুষ্ঠানে সবার জন্য। বসন্ত উৎসব তো মানে স্পেশালিটি ওখানটায়। তারপরে মদনবাড়ি তো আছেই, মদনবাড়ি তো 1 নম্বরে। তো মদনবাড়ি হচ্ছে দোল খেলা রাধাকৃষ্ণের। তো শ্রী শ্রী মদনমোহন ঠাকুরের দোল উৎসব। তো সেখানে বিশাল আয়োজন হয়, সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভেবেছিলাম, কিন্তু জানি না যেতে পারবো কি না, কারণ আমার বর চলে গেছে ডিউটি, হয়তো বা হবে না আজকে যাওয়া। মনটা ভীষণই খারাপ তার জন্য, মানে ভীষণ খারাপ। অনেক কিছু করার ছিল আজকে। তো যাই হোক, দেখি চেষ্টা করবো বিকালের দিকে যাওয়ার, বা জানি না হবে কি না। তো যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা, বড়দের অনেক প্রণাম জানাই আজকে দোল পূর্ণিমার। তো চলো, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে পুজো দিয়ে দিয়েছি, দিয়ে দেখো দই যে রং মাখিয়ে দিয়ে গেছে অফিস। তো কালকে তো দোল হবেই, মানে সবাই হবে, আজকে তো দেব দোল। তো চলো, আজকে থেকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে আবির দিয়ে দিলাম ঠাকুরের পায়ে, দিয়ে আজকে দিনটা স্টার্ট করলাম। আমি দিলাম, তারপর আমার বরকে দিতে বললাম, বরও দিয়েছে, আমি আমার বর দুজনেই দিলাম, দিয়ে আজকে দিনটা স্টার্ট করলাম। শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে। ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার বর হচ্ছে নিয়ে যাচ্ছে আমাকে। তো বলল এসো, আমি ওখান থেকে ডিউটি থেকে ওখান থেকে আসবো। তো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে। আর সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, ভাবছিলাম কি কেমন লাগছে না লাগছে দেখতে, কি জানি। তো ফাইনালি চলে এলাম, এখন প্রসাদ কিনছি, কিনে ভিতরে ঢুকবো, বাবার মন্দিরে পুজো দেব। তো আজকে এই শুভ দিনে পুজো দেব না, এটা কি হয়? তো সেই জন্য প্রসাদ কিনে নিলাম, নিয়ে পুজো দেব। তো চলো, দেখা হচ্ছে মন্দিরের ভিতরে গিয়ে। তো এখন ঢুকছি মন্দিরে। দেখো চারিদিকটা কি সুন্দর করে সাজিয়েছে, এটা প্রতি বছরই এমনভাবে করে। আর মানে এত প্রাকৃতিক সৌন্দর্যটা এতটা সুন্দর লাগে না। আর মন্দিরটা তো অবশ্যই মানে ভীষণ 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 সুন্দর। আর এই দেখো ফুলগুলো কেমন করে মানে সাজিয়েছে। বসন্ত উৎসব হচ্ছে রঙের উৎসব, তার মধ্যে এই রকম ফুলের বাগান মানে জাস্ট অসাধারণ লাগে, মানে জিনিসটাকে এনহ্যান্স করেছে। তো দেখো কি সুন্দর দেখতে, আর মানে অপূর্ব দৃশ্য, অপূর্ব মনোরম প্রাকৃতিক পরিবেশ। তো দেখো, তো দেখো এই যে জায়গাটা আছে না, এখানে দুপুরবেলা মানে সকাল থেকে বিকাল পর্যন্ত মানে দাঁড়ানোর জায়গা থাকে না, এতটাই ভিড় হয়। কিন্তু এখন আমি যেহেতু বিকালে 4:30টার দিকে গেছিলাম, তো সেই জন্য অনেকটাই ভিড় কমে গেছিলো। বাবা একদম রঙিন হয়ে সেজে উঠেছে। আর এই শুধু দোল পূর্ণিমা আর রথে, এই দুটো দিনই বাবাকে বাইরে বার করা হয়, মানে মন্দিরের বারান্দাতে বার করা হয়। বাকি সময়টা বাবা ঘরেই থাকেন। আর হচ্ছে দেখো কি সুন্দর লাগছে, মানে কি বলবো, চারিদিকে বিভিন্ন রঙের সমাহার, তার মধ্যে অসাধারণ দৃশ্য, জাস্ট অসাধারণ লাগছে। চলে যাচ্ছি মায়ের মন্দিরের সামনে, যেটা এখানকার রাজার আমলের যে ঠাকুর, এটা
এটা হচ্ছে রাজার সময়কার। আর ওই মায়ের মন্দিরটা মানে যেটা হচ্ছে কি বলে দুর্গা মন্দির, এখানে রাজার সময়কার মন্দির, তো সেটা আছে একটু দূরে। কিন্তু এটা এখানে মদনমোহন মন্দিরের সামনেই সেই মায়ের মন্দিরটাও আছে, তো তোমরা দেখতে পাবে। দেখো, এটা হচ্ছে মায়ের মন্দির। তো এখানে সবাই রিলস টিলস বানাচ্ছে, ফটো তুলছে, ভীষণ সুন্দর জায়গা। তখন আমার মানে ভীষণ ভালো লাগছিল দেখতে আর কি। তো এখন চলে যাচ্ছি দাদা বজরংবলীর মন্দিরের কাছে। দেখো এই যে গোলাপ, কত গোলাপ, এখানে বিভিন্ন ফুলের সমাহার, ভীষণ সুন্দর জায়গা। চলে এসেছি বজরংবলীর মন্দিরের সামনে। আর এটা হচ্ছে সামনের দিকে মন্দির, ওখানে সব মন্দিরের ফটো তুলে চলে এসেছি। আর এসে এখন হচ্ছে এই মন্দিরের এই যে ফুলগুলো দেখো, ভীষণ সুন্দর দেখতে। আর সাইজগুলো না যা বড় বড়, আমার গাছের মতো ফুল, প্রত্যেকটা আমার গাছে যেমন হয়েছিল। আর বিশেষ করে এই যে রেড কালারের যেটা আছে না, ভীষণই সুন্দর রেড কালার, তারপরে পার্পল কালার, ভীষণ 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 সুন্দর লাগছিল। তো এখন হচ্ছে আবির দেব বাবার পায়ে, তো সেই জন্য হচ্ছে দূর থেকেই দেব, সেই জন্য হচ্ছে গেলাম, গিয়ে আবির দিয়ে দিলাম বাবার আশীর্বাদ পাওয়ার জন্য। তো এখন হচ্ছে চলে যাব প্রত্যেকটা মন্দিরে, যেগুলো তোমাদেরকে দেখালাম সেগুলোতে আবির দেব। আবির দিয়ে তারপর আমি দেব, আমার বর দেবে, তো তারপরে রিলস টিলস বানাবো। তো চলো দেখে নাও। আমার পরে আমার বড় দিয়ে দিল। তো এখন হচ্ছে ঠাকুরের রং দেওয়া হয়ে গেছে, তো এবারে আমরা রং খেলবো। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে, মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব।
আসন